এক গ্রামের শান্ত বিকেলে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের ছোট ছোট ছেলেরা নদীর পাড়ে খেলছিল। তখন হঠাৎ তারা দেখল আকাশের এক কোণ থেকে একটি উজ্জ্বল সোনালি রঙের ঘুড়ি নেমে আসছে। ঘুড়িটা সাধারণ ছিল না, সেটি যেন জীবন্ত, তার চারপাশ থেকে মৃদু আলো বের হচ্ছিল। গ্রামের সবচেয়ে চঞ্চল ছেলে ছিল গফুর। সে দৌড়ে গিয়ে ঘুড়িটা ধরার চেষ্টা করল, কিন্তু ঘুড়িটি তার হাতে ধরা দেওয়ার বদলে কয়েক হাত উপরে ভাসতে লাগল। গফুর খেয়াল করল ঘুড়ির লেজে ছোট একটি চিরকুট বাঁধা, তাতে লেখা, যে এই ঘুড়িটিকে গন্তব্যে পৌঁছে দেবে সে পাবে অদেখা এক জগতের খবর। কৌতূহলী নিলয় ঘুড়িটিকে অনুসরণ করতে শুরু করল। ঘুড়িটি তাকে গ্রামের ঘন বাঁশঝাড়ের দিকে নিয়ে গেল। পথিমধ্যে নিলয় দেখল বনের পশুপাখিরা আজ চুপচাপ, যেন কোনো বড় কিছুর অপেক্ষা করছে। একসময় সে বনের শেষ প্রান্তে একটি পুরনো জমিদার বাড়িতে গিয়ে থামল। বাড়িটি দীর্ঘকাল পরিত্যক্ত ছিল। ঘুড়িটি বাড়ির ছাদে গিয়ে স্থির হয়ে দাঁড়াল। গফুর সাহস করে উপরে উঠল। সেখানে গিয়ে সে দেখল ছাদের মাঝখানে একটি বিশাল টেলিস্কোপ রাখা, আর সেই টেলিস্কোপের লেন্সের ওপর ঠিক ওই ঘুড়ির চিরকুটের মতো একটি চিহ্ন আঁকা। গফুর লেন্স দিয়ে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে দেখল আকাশের নক্ষত্রগুলো শুধু আলোর বিন্দু নয়, বরং সেখানে বড় বড় শহর রয়েছে, নীল রঙের নদী বইছে। ঠিক তখনই একটি মৃদু কণ্ঠস্বর শোনা গেল, তুমি কি যেতে চাও সেই নীল নদীর দেশে? গফুর ভয় না পেয়ে বলল, আমি যেতে চাই, কিন্তু আমার গ্রামকে ছাড়া নয়। মুহূর্তের মধ্যে ঘুড়িটি উজ্জ্বল আলোয় ফেটে পড়ল এবং এক ঝলক মিষ্টি হাওয়া এসে পুরো গ্রামকে জড়িয়ে ধরল। পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখল তাদের গ্রাম আর আগের মতো দূষণ নেই। প্রতিটি গাছের পাতাতা থেকে রূপালি আভা বের হচ্ছে এবং নদীর পানি স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গেছে। নিলয় বুঝতে পারল সে এক নতুন জগৎকে পৃথিবীতে আমন্ত্রণ জানিয়েছে। সে সেই সোনালি ঘুড়িটির সুতো হাতে নিয়ে আকাশের দিকে তাকাল। সে জানত অজানাকে জানা নথ, অজানাকে জানার ইচ্ছা থাকলে